অবেলার অবসরে আজ আমরা নিয়ে এসেছি এক ভিন্ন স্বাদের নিবেদন। ভেবে দেখুন, আমরা প্রায় সবাই কখনো না কখনো অদ্ভুত ভুল নাম্বারের ফোন পেয়েছি, তাই না? ফোনের ওপারের সেই অচেনা মানুষটারও একটা গল্প থাকে। মাঝে মাঝে সেটা নিঃসঙ্গতার এক গভীর অধ্যায় খুলে দেয়। আজ শুনুন এক বৃদ্ধের কথা, যার জীবনে 5টা ডিজিট যেন এক রহস্য, এক চ্যালেঞ্জ আর একমাত্র ভরসা। একটা শীতের বিকেলের ছন্দ কিভাবে 5টা সংখ্যা বদলে দিতে পারে, জানতে শুনুন আজকের গল্প 5টা ডিজিট। শীতের ছোটবেলা। কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় মালুমই পাওয়া যায় না। সংসারের কাজকর্ম সেরে সবে ভাবছি একটু ছাদে রোদ পোহাতে যাব, শুনি ফোন বাজছে। ফোন হাতে নিয়ে দেখি শেষে সেই 555 নাম্বারটা। গেল মাথাটা গরম হয়ে। 2 দিন ধরে এই নাম্বারটা থেকে ফোন আসে। ধরলে কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর কেটে দেয়। আজকেই তো সকালে তখন চরম ব্যস্ততা, রান্না করছিলাম, চোখে চশমা ছিল না। পড়ি করে গিয়ে ধরলাম ফোনটা। সেই একই নাটক, খানিক চুপ করে থাকে, তারপর কেটে দেয় লাইনটা। ফাজলামি পেয়েছে, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। ফোনটা ধরে ঝেঁঝে উঠলাম আমি। হ্যালো, কে বলছেন? ফাজলামিরও একটা লিমিট থাকে, বুঝেছেন? ফোন করতে পারেন, কিন্তু কথা বলার সাহস নেই কেন? এক নিঃশ্বাসে কথাগুলো বলে হাঁপিয়ে গিয়েছিলাম। ঠিক তক্ষুনি অপ্রত্যাশিতভাবে অপর প্রান্তে শুনলাম ভাঙা ভাঙা এক পুরুষ কণ্ঠ। কিছু মনে করবেন না, আমি আসলে আমার ছেলের নাম্বার খুঁজছি। ও হায়দ্রাবাদে থাকে। ওনাকে থামিয়ে আমি বললাম, ছেলেকে ছেলের নাম্বারেই খুঁজুন, একজন মহিলাকে যখন তখন ডিস্টার্ব করছেন কেন? ভদ্রলোক যেন একটু কুণ্ঠিত স্বরেই বললেন, ও মাসখানেক আগে আমায় ফোন করে বলল ওর পুরনো নাম্বারটা ও ছেড়ে দিচ্ছে। আমাকে ওর নতুন নাম্বারটা বলল। আমি একটা কাগজে লিখেছিলাম নাম্বারটা, কিন্তু কোথায় যে হারিয়ে গেল কাগজটা। তারপর আমাদের আত্মীয় স্বজন, ওর বন্ধু বান্ধবদেরকেও ফোন করেছি, কেউ ওর নতুন নাম্বারটা দিতে পারল না। এই পর্যন্ত বলে একটু দম নিয়ে সেই পুরুষ কণ্ঠ বলে চলল, 98305 এই পর্যন্ত মনে আছে, কিন্তু তারপর 5টা নাম্বার যে কি তা কিছুই মনে করতে পারছি না। আমি খানিকটা হতচকিত হয়ে বললাম, তা আপনার ছেলে আপনাকে তারপর আর কোনো ফোন মেসেজ করেনি? ভদ্রলোক আমতা আমতা করে বললেন, না না, আসলে ও তো অনেক বড় ইঞ্জিনিয়ার, কত বড় কোম্পানিতে চাকরি করে, কত দায়িত্বপূর্ণ পদ। ওর সময় কোথায় আমার খোঁজ নেবার? আমিই ওকে ফোন করি। ওর মাও তো চলে গেল মাস কয়েক আগে, সেই জন্যই তো আরো একা হয়ে পড়েছি। আর শেষবারও ফোনে বলেছিল নাতিটার নাকি ঠান্ডা লেগেছে, তাই চিন্তা হয়। একটু থেমে বৃদ্ধ বলে চললেন, তাই ফোনে ওই 98305 এর পর আর 5টা ডিজিট নানাভাবে সাজাবার চেষ্টা করি সারাদিন। এই করতে গিয়েই আপনার নাম্বারটা হয়তো বারবার ডায়াল করে ফেলেছি। বৃদ্ধের আর কোনো কথাই তখন আমার কানে প্রবেশ করছিল না। চোখের সামনে ভেসে উঠছিল এক অসহায় নিঃসঙ্গ বৃদ্ধের শূন্য চাউনি, আর 5 ডিজিটটাকে সাজাবার এক অদ্ভুত খেলা। ঝুপ করে নেমে আসা শীতের সন্ধ্যার মতোই মনটা কেমন যেন
একা, ভীষণ একা হয়ে গেল।